আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আপনারা দেখছিলেন শ্রীমঙ্গল ব্লগের ধারাবাহিক পর্বগুলো। গত 3টি পর্বে আমরা গিয়েছিলাম 3টি ভিন্ন ভিন্ন দর্শনীয় স্থানে। আজকের এই ব্লগে আমরা যাচ্ছি আমাদের ভিন্ন একটি প্লেসে। আশা করছি আজকের ভিডিওটি গত ভিডিওগুলো থেকে আরো অনেক ইন্টারেস্টিং ও সুন্দর হতে যাচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে গত 3টি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। বন্ধুরা, সকাল থেকে ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত এবং অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছি। তাই পাশে ছোট্ট একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালাম দুপুরের লাঞ্চটা সেরে ফেলার জন্য। চায়ের রাজ্য শ্রীমঙ্গল এসেছি আর চা পাতা নেব না সেটা তো হতেই পারে না। তাই দুপুরের লাঞ্চটা শেষ করে পাশেই একটি দোকানে চলে গেলাম অরিজিনাল চা পাতা ক্রয় করার জন্য। বন্ধুরা, দেখতে দেখতে প্রথমে আমরা গিয়েছিলাম লাউয়াছড়া, তারপর আমরা ঘুরেছিলাম মাধবপুর লেক, তারপর নূরজাহান চা বাগানের মধ্যে আমরা ঘুরেছিলাম। সবগুলো দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পথে হাঁটছি। আমরা এই টিলাগুলোতে উঠবো ইনশাল্লাহ। টিলায় উঠতেছি, দার্জিলিং এর টিলায় উঠতেছি এই মুহূর্তে আমরা। টিলা তো টিলাই, বেশি বড় না তো কম বড় না, আবার অনেকটাই উঁচা। আর গাড়ি যেখান থেকে নামো এখান থেকে এখানে আসতে আসতে আধা ঘন্টা লেগে যায় হাঁটতে হাঁটতে। ওহ, আর উপরে ওঠার কষ্ট তো বোনাস। এই তো উপরে উঠতেছি, দেখা যাক উপরে কি আছে, তারপর উপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো কি আছে উপরে। দেখে আসি আগে। বন্ধুরা, এটাই হলো দার্জিলিং। খুব সুন্দর উপর থেকে দেখা যায়, খুব সুন্দর একটা সিন দেখা যায়। আর দুই দিকে তো চা বাগান আছেই। মানে সিলেটের যত সৌন্দর্য জায়গা আছে সবগুলো শুধুমাত্র চা বাগানকে ঘিরে, ঠিক আছে? আর কি দার্জিলিং ও চা বাগানের একটি সৌন্দর্য। একটা বসার জায়গা আছে, আমরা এখানে চলে আসলাম, সুন্দর করে বসে পড়বো। বন্ধুরা, বলতে পারেন দার্জিলিংয়ের এই জায়গাটাই ছিল একটু সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। রাস্তায় চা বাগানগুলো খুব সুন্দর দেখা যায়। এই জায়গায় আমরা অনেকগুলো ছবি তুলেছি এবং ভিডিও ক্লিপসও নিয়েছি খুব সুন্দর করে। যাই হোক, দার্জিলিং ঘুরলাম, এখন আমরা চলে যাব। দেখা যাক নেক্সট প্লেস আমরা কোথায় যাই। আগে আমরা এখান থেকে বের হয়ে আমাদের যেখানে গাড়ি রেখে এসেছি ওইখানে যাইতে আমাদের আরও 20-25 মিনিট তো লেগে যাবে। তো এখানে যেতে হবে, আর এখানে অনেক উঁচু থেকে নামতে হবে আমাদের, দেখতে পাচ্ছেন না, অনেক উঁচু স্থান থেকে নামতে হবে। সুতরাং ভিডিওটা বন্ধ করে দেবে বেটার। তো নামা যাক, তো বাই।
দেখতে দেখতে দার্জিলিং এর ছোট্ট ভিডিওটি এখানেই শেষ, কিন্তু পাহাড়ে ওঠার মতো কষ্ট আর সফর করে মুসাফিরের যে ক্লান্তি আছে সেই ক্লান্ত শরীর নিয়ে এত সুন্দর ওয়েদার দেখার পর যে একটা সুন্দর মনোবল নিজের ভিতরে তৈরি হয়, সেটা এক অন্যরকম অনুভূতি যেটা কখনোই কাউকে বলে বোঝানো সম্ভব নয়। সুন্দর জায়গাগুলোতে ঘুরুন, দেখবেন আপনার জীবনটাও অনেক সুন্দর হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে।